ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আসসালামু আলাইকুম, আমি পাপিয়া সাভার থেকে বলছি। যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন, ভিডিওটি দেখার পরে কোথাও কোনো অংশ যদি একটু ভালো লাগে, পরবর্তীতে দেখার ইচ্ছে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন লেখাটি সিলেক্ট করে রাখবেন। এতে করে দেখা যায় আমি যতক্ষণই ভিডিও চাই না কেন নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যাবে, আর সেটা সময় সুযোগ করে আপনি দেখে নিতে পারবেন। আর এই কাজটা যদি আগে থেকেই করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বড় দুটো ইলিশ মাছ নিয়ে এসেছিলো, তো সেদিনকে আমি রান্না করিনি, ভাবলাম আজকে রান্না করি। আর এখানে আপনাদের ভাইয়া আমাকে একটু হেল্প করছে। আমি একটু নাফিসকে নিয়ে স্কুলে গিয়েছিলাম কারণ কাজ ছিল। তো নাফিসের মিসের সাথে আমার একটু দেখা করার দরকার ছিল, সেজন্য আর কি স্কুলে গিয়েছিলাম। তো এদিকে আপনাদের ভাইয়া আমাকে আর কি মাছটা ভেজে আর কি রেখে দিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন, আর সে আমার জন্য এই ভিডিওটা আর কি করে রেখেছিল। আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে থাকি যে আপনাদের ভাইয়া আমাকে যথেষ্ট হেল্প করে এবং সব বিষয়ে সাপোর্টও করে। তো যাই হোক, আমি স্কুল থেকে এসে দেখলাম যে চা পাতা শেষ হয়ে গিয়েছে। এখন আর কি জারে আমি চা পাতা রিফিল করে নিচ্ছি। আজকে সকাল সকাল আর কি মোটামুটি অন্য কাজ আমি গুছিয়ে নিয়েছি, আর রান্নাটা দিয়ে আর কি ভিডিওটা শুরু করলাম, কারণ আজকে আমি রান্নাঘরটা ক্লিন করব। সেজন্য আর কি আমার খালা আসার আগেই আমি রান্নাটা শেষ করে নিব, যেহেতু সেও আমার সাথে কাজে হেল্প করবে। তো এখন আর কি আমি নাস্তাটা করে নিচ্ছি। তো চা না খেলে তো কোনো কিছুই ভালো লাগবে না, সেজন্য আর কি চা খেয়ে নিচ্ছি। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো আমি কিন্তু রান্নাঘরের রোজার ভিতরে কিন্তু পুরা ডিপ ক্লিন করেছিলাম, সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আর পুরা ডিপ ক্লিন করব না। চুলাটা জানলার পাশে হওয়াতে কিন্তু জানলাগুলো আর কি থাই গ্লাসগুলো তেল চিটচিটে ভাব হয়ে যায়। সেজন্য ভাবছি আজকে এই মানে জানলাটাই ভালো করে পরিষ্কার করব, আর বেসিং এরিয়াটা আর কি আশপাশটা একটু ভালো করে পরিষ্কার করব। আর পুরাটা যদি ডিপ ক্লিন করতে যাই এখন আমার সব কিছু সরিয়ে নিতে হবে, আর আমার এমনিতেই একটু সময় কম হাতে। সময় কম বলতে আর কি বাচ্চাদের এক্সাম চলে আসছে, আর আমি বাড়িতে যাব, তারও একটা প্রস্তুতি আছে। সব কিছু মিলিয়ে সেজন্য আর কি পুরো রান্নাঘরটা এখন ডিপ ক্লিন করা আমার পক্ষে সম্ভব না। তো যাই যতটুকু করি না কেন আপনাদের সাথে শেয়ার করব। ভাবছি আমি আর কি রান্নাঘরটা আর এই কালারের রং যেহেতু আমার বাসায় আছে, আমি একা একা একটু রং করে নিব। চুলার সাথে যে অংশটা একদম কালো কালো দেখা যায় আমার কাছে ভালো লাগে না, তাই ভাবছি যে নিচের আর কি যে যতটুকু কালো অংশটা দেখা যায় আমি রং দিয়ে নিচে আর কি রং করে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে। তো ভাবছি যে আমি রং করে নিব, বাড়িওয়ালাকে আর কি বলেছি। তো সে বলছে ভাবি আপনি করতে পারলে তো কোনো সমস্যা নেই। সেজন্য তো এই বাসাটা আমি ছাড়ি না, যাই করতে চাই না তাদের সম্মতি নিয়েই করি। কিন্তু তারা এত ভালো, কোনো আর কি কোনো কিছুতেই বাধা দেয় না। কিন্তু এরকম অনেক বাড়িওয়ালা আছে তাদের অনুমতি ছাড়া কিছুই করা যায় না। কিন্তু এই আপা মানে আপা যে বাড়িওয়ালা আপা আছে সেই কিন্তু আসলে মানে আমি যে কাজটাই করি না কেন তাদের কাছে কিন্তু অনেক ভালো লাগে। যদিও বা তাদের বাড়ি, তারপর আমি রং করার পরে তাদেরকে দেখিয়েছিলাম, আপাকে ডেকে, সে বলেছে অনেক ভালো হয়েছে। আর এখন আমি নাস্তাটা করে নিচ্ছি। তো ওদের আজকে আর কি টিফিন মেনুতে আর কি নুডলস ছিল, সবজি নুডলস। তো সবজি হাতের কাছে ছিল না দেখে দিতে পারিনি, আর সেজন্যে আর কি এইভাবে নুডলসটা রান্না করে দিয়েছি ডিম দিয়ে। তো যাই হোক, সেই নুডলস থেকে আমি একটু নুডলস খেয়ে আর কি চা খেয়ে নেব। আর আমি সকালবেলা কিন্তু তেমন ভারী খাবার খাই না। আপনাদের ভাইয়া তো সকালে ভাত খায়, আমি ভাত খাই না। তো ওদের জন্য টিফিন যাই বানাই না কেন একটু বেশি করে বানাই, যাতে আমারও হয়ে যায়। তো এখন আর কি নুডলসটা খাওয়ার পরে আমি চা খেয়ে নিচ্ছি। এর ভিতরে দেখলাম আবার আপনাদের ভাইয়া আসছে আর কি, ধনিয়া পাতা ছিল না, সেজন্য সে আর কি ধনিয়া পাতা নিয়ে এসেছে।
তো আমি ফোন দিয়েছিলাম, তাই আর কি নিচ থেকে ধনিয়া পাতাটা দিয়ে গেল। আর আমি বললাম যে আমার কাজ আছে, আমি আর স্কুলে যেতে পারবো না, তুমি নাফিসকে নিয়ে এসো। তাই সে বাসায় এসে বলতেছে যে আচ্ছা আমি একটু পরেই বের হই, এখন আর বের হব না। যাই হোক, আমি নাস্তাটা করে এখন আর কি সব ধুয়ে নিচ্ছি। আসলে যখনকার কাজ তখনই করে নেওয়া ভালো, জমিয়ে রাখা আমার কাছে ভালো লাগে না। আমি চেষ্টা করি একটা দুইটা যাই আর কি মাখানো হয় না কেন, সেটার সাথে সাথে আর কি ধুয়ে রাখার চেষ্টা করি। তো আমার যেহেতু বেসিং এরিয়াটা ছোট, তো জমিয়ে রাখলে কিন্তু দেখতেও ভালো লাগে না, আর আমি রাখিও না। তো অনেক দিন ধরে আমার প্রিয় আপুদের কমেন্ট পড়া হচ্ছে না, তো ভাবলাম আজকে আমার কিছু প্রিয় আপুর কমেন্ট পড়ে নেব। তো এই ভিডিওতে সবার কমেন্ট পড়তে পারবো না, তো কিছু কিছু আপুর কমেন্ট পড়ে নেব। যাদের কমেন্টগুলো পড়তে পারছি না তারা প্লিজ মন খারাপ করবেন না, কারণ একটা ভিডিওতে সবার কমেন্ট আর কি পড়া যায় না, তাহলে ভিডিও রিলেটিভ কথাগুলো আর কি বলা হয় না। তো কমেন্ট পড়ে নিচ্ছি আমার প্রিয় আপু বিথিস ব্লগ আইডি থেকে। বিথি আপু কমেন্ট করেছেন, তুমি অনেক সুন্দর করে কাজ গুছিয়ে নিলে আপু, অনেক সুন্দর মানি প্লান্ট তোমার আপু। বেডশিটটা দারুণ হয়েছে, গোলাপে গোলাপে ভরা, মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টা রান্না অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু। নুসরাত আইডি থেকে আপু কমেন্ট করেছেন, দারুণ হয়েছে। তো ধন্যবাদ নুসরাত আপু। তো নুসরাত আপু কিন্তু আমার ভিডিওটা প্রত্যেকটা ভিডিও দেখে সুন্দর করে একটা কমেন্ট করে দেয়, তো আপুকে সেজন্য আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। ব্লগার মম হালিমা আইডি থেকে হালিমা আপু কমেন্ট করেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপু। আপু খুব সুন্দর করে বাজার গুছিয়ে নিলে, বাচ্চাকে আম কেটে দিলে, তারপরে বিছানা গুছিয়ে রান্না করে নিলে, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো। লাইক ডান। অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। এমএন ব্লগ আইডি থেকে নাসরিন আপু কমেন্ট করেছেন, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো আছি। আপু তুমি কেমন আছো? তুমি কেমন যে আছো সেটা তো আর কি ভিডিও দেখে বুঝতে পেরেছি যে তোমার মনের যে কী অবস্থা। যারা এই আপুর ভিডিও দেখে থাকেন না কেন তারা অবশ্যই জানেন যে আপুর বাবা আর কি আর পৃথিবীতে নেই। তো যে যার বাবা নাই, মা নেই, সেই বোঝে যে তার যে কি নাই। তো আপুর যখন ভিডিওতে আর কি কান্না করছে, আপুর কান্না দেখে আমারও কান্না এসে গেছে। কারণ এই কারণে আমার একটা প্রথম ভিডিও আর কি আপু কমেন্ট করেছিল আমার আব্বুর দেখে, সে একটা সুন্দর কমেন্ট করেছিল। তারপরে থেকেই কিন্তু আমি এই আপুর ভিডিওটা দেখা শুরু করি। এক পর্যায়ে দেখতে দেখতে আপুর প্রত্যেকটা ভিডিও আমার কাছে এত ভালো লাগে। তো সেই দিন এই আপু যে কান্না করছিল, তো দেখে আমার মানে এত খারাপ লাগছে। কারণ আমার বাবাও কিন্তু আগে আমার কাছেই ছিল, এখন তারা দেশে বাড়িতে চলে গিয়েছে। আগে গাজীপুরে ছিল, আমার ইচ্ছে করলে আমি তাদেরকে যেয়ে দেখতে পারতাম, আর এখন তো তারা বরিশালে চলে গিয়েছে। এখন আমি চাইলেই তো তাদের যেয়ে আর কি যেয়ে দেখতে পারি না। তো আসলে বাবা মা এমন একটা জিনিস, মাথার উপরে একটা মানে বটগাছের মতো যে ছায়া দিয়ে থাকে, যার নাই সেই বুঝে। তো আপুর বাবার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব দান করুক। তো ফারজানা রিমু আইডি থেকে ফারজানা আপু কমেন্ট করেছেন, আপু তুমি কোথায় থাকো? আজ প্রথম তোমার ভিডিও দেখলাম। তো ফারজানা আপুকে যদিও বা আমি রিপ্লাইটা দিয়েছি। তো আপু আমার ভিডিও দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসমানি চিলিকোঠা আইডি থেকে আপু কমেন্ট করেছেন, আপনার ধনিয়া পাতা গাছটা মাশাল্লাহ অনেক বড় হয়েছে। হ্যাঁ আপু, তুমি আমার ভিডিওটা দেখেছো যে ধনিয়া পাতা দিয়ে আর কি আমি মাছের মাথা আর কি মুড়িঘণ্ট করেছিলাম। পাতাটা কিন্তু অনেক বড় হয়েছে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো পটল দিয়ে আমি ইলিশ মাছ রান্না করেছি আর চিংড়ি মাছ দিয়ে মুখি তরকারি। তো এটাকে অনেক ছড়ি কচু বলে, কেউ মুখি বলে। তো আমরা মুখি কচুই বলি আর কি। যাই হোক, সেটা রান্না করেছি হালকা একটু ঝোল করে। তো এটা আমার কাছে ঝোল খেতেই কিন্তু ভালো লাগে। তো রান্নার ফাঁকে কিন্তু আমি দেখিয়েছি যে উপরে যে ফ্যানটা আছে, এক্সস্ট ফ্যানটা, সেটা কিন্তু আমি ভিজিয়ে যখন রেখেছি তখন কারেন্টটা চলে গিয়েছিল। তো বাকিটা যে কিভাবে পরিষ্কার করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, অফ ক্যামেরা আর কি আমি করে নিয়েছি। আর এইদিকে এই যে রান্নাঘরটা ঝুলটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো একটা ভিডিওতে আসলে সব কাজ দেখানো যায় না, আর সব কাজ যদি দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেই আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আমার প্রিয় আপুরা কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। অনেকেই আসলে বড় ভিডিও দেখতে পছন্দ করেন না। তো আসলে সারাদিনের সংসারের কাজকর্ম কিন্তু একদম ছোট আকারেও আর কি শেয়ার করা যায় না। তো এইদিকে আমি তারের মাজুনি দিয়ে আর একটি লিকুইড ক্লিনজার বানিয়ে তো তারের মাজুনির সাহায্যে আমি এখন ভালো করে আর কি দেওয়ালটা ভালো করে আর কি ঘষে নিচ্ছি। আর টাইলস পরিষ্কার করতে কিন্তু একদমই কষ্ট হয় না। কষ্ট হয় যে জানলার সাইডে যে গ্রিলগুলো আছে, অনেক দিন পরে যদি ক্লিন করা হয় সেটা আর কি একদম তো বেশি কষ্ট হয়ে যায়। তো এইদিকে আর কি আমার অফ ক্যামেরায় আমি পুরাটা ভালো করে ক্লিন করে নিয়েছি। তো আমি তো বলেছি পুরাটা আর কি ক্লিন করব না, জাস্ট চুলার আশপাশে যে অংশটা আছে সেটাই পরিষ্কার করে নিব। তো আমার পুরাটাই কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর নিচের পর্দাগুলো খুলে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আর কি ভিজিয়ে নিয়েছি। আর নিচটা দেখতে এরকম লাগে দেখে আর কি আমি পর্দা দিয়ে ঢেকে রাখি, যা দেখতে যেন একটু ভালো লাগে। পর্দাটা দেওয়ার পরে কিন্তু ভালো লাগে। পর্দাটা খুলে ফেলেছি দেখে মানে রান্নাঘরের নিচের অংশটা দেখতে মানে কেমন জানি লাগছে, আমার কাছে ভালো লাগে না, এলোমেলো লাগে। আর পর্দাটা যদি দেওয়া থাকে না তাহলে সৌন্দর্যটা আরও বেড়ে যায়। তো এখনও কিন্তু অনেক কিছু গুছানো বাকি, এলোমেলো হয়ে আছে। আর এই জায়গাটা কেমন জানি একটা ফাটলের মতো হয়ে আছে, তো দেখতে ভালো লাগে না। তো আমি এই যে একটু নতুন করে আর কি সাজিয়ে নিব। তো ক্যামেরায় কিন্তু এই ফাটলটা দেখতে আর কি খারাপ লাগে, সেজন্য এখানে আর কি আমি একটা গাছ দিয়ে দিয়েছি, দেখতে একটু ভালো লাগবে। আর যেহেতু আমরা গৃহিণীরা অনেকটা সময় রান্নাঘরে কাটিয়ে দেই, তো সবুজ সবুজ ভাব থাকলে দেখতেও একটু ভালো লাগে, এতে করে দেখা যায় মনটাও অনেক ফ্রেশ থাকবে। তো এই যে আমি রান্নাঘরটা এইভাবে আর কি গুছিয়ে নিয়েছি। আবার যদি কখনো, আমি তো 2 দিন পর পরে একটু উলটপালট করলে দেখা যায় কি ভালো লাগে দেখতে। একরকম এক জিনিস প্রতিদিন দেখতে হয়তো ভালো লাগে না। তো রান্নাঘরটা অন্যরকম করে গুছিয়ে নেওয়ার আবার একটু চিন্তা ভাবনা মাথায় ঘুরঘুর করছে। তো যদিও বা চেঞ্জ করি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সব কাজ গুছানো শেষ করে যখন জানালাটা শুকিয়ে গিয়েছে, তো আমি রং করা শুরু করে দিলাম। একদম নিজের হাতেই রং করা শুরু করেছি। আর এই রং করতে কিন্তু আমার সারাটা দিন লেগে গিয়েছে, ক্লিন করে তারপরে রং করা। তো আপনাদের সাথে কিন্তু 10 মিনিটেই শেয়ার করে ফেলেছি। আসলেও কিন্তু আমার সারা দিনটা লেগে গিয়েছে। আর এই যে ফাইনাল লুকটা হচ্ছে, পুরাটাই রং করা হয়ে গিয়েছে। ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে? আমার কথা ও কাজে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।